দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি, যিনি আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শ্রবণ করার জন্য সার্বিকভাবে সুস্থ রেখে, ভালো রেখে, মনের পরিবর্তন সাধন করে দিয়ে সাধিত মন নিয়ে যিনি আমাদেরকে আসার জন্য কৃপা দান করেছেন, দয়া করেছেন, ভালোবাসা দিয়েছেন, সে মহান মুনিবের দরবারে পুরুষ রচিত কণ্ঠে সুউঁচু আওয়াজে সমস্ত প্রশংসা নিবেদন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় কি যেন বলেছিলাম? নামাজ। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। যেমন আমরা আশা করব তেমনটা তখনই পাবো যখন আমার কর্মটা হবে। এই বিষয়ে আলোচনা করার জন্য যে আয়াতের উপরে ভর, আয়াত থেকে সাপোর্ট নেব, সহযোগিতা নিব, এরকম অসংখ্য আয়াত কোরআনে এসেছে। তার থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল গাফিরে মুমিনে ঘোষণা করেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহর যে বান্দা অসৌজন্যমূলক পাপের কাজ, খারাপ কাজ যে করে, খারাপ কাজের পরিণতি, পরিণাম, প্রতিফল, বিনিময় কি? ফালা ইউজজা ইল্লা মিসলাহা। তাকে প্রতিদান দেওয়া হবে সেটাই, তার কর্ম যেটা হয়েছে। বুঝছেন এই বাংলা অনুবাদটা? তার মানে কর্মের আলোকে আমি ফলটা পাবো, এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, অন্যায়তে আমার আল্লাহ বলেছেন, ওয়াহাওয়াল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও পৃথিবীর মানুষেরা, আজকে যে ভূকম্পন হলো, এটা তোমাদের হাতের কামাই, কর্মের ফল। কি এমন দোষ করলাম হুজুর যে কারণে আমাদের এই ভূমিকম্পটা কর্মের ফল বললেন? আল্লাহ বাঁচিয়েছে। এই ভূমিকম্প যদি আপার রায়ের দিন হইতো, তারা রাবেয়া বসরি বানাইতাম। কত বড় আল্লাহ ওলি যে আজকে ভূমিকম্প হয়েছে। সাইদি সাহেবের রায়ের দিনে যেদিন ভূমিকম্প হয়েছিল, তা আল্লাহ বাঁচিয়েছে যে তার রায়ের পরে আল্লাহ দিয়েছে। প্লাবান ওরা যারা মাদ্রাসা ছিল, ঘুম থেকে উঠে সমানে দৌড়। আর আমি ছিলাম টয়লেটের ভিতরে, কি করবো, দরজা ভাঙবো না পানি খরচ করবো, সেই চিন্তায় ছিলাম। এই হলো মৌত, মৃত্যু। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আবার অন্য আয়াতে দেখেন আল্লাহ কি বলেছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিনদের থেকে যে ব্যক্তি নর এবং নারী ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার প্রতি যাররা পরিমাণ, ওয়ালা ইউযলামুনা নাকিরা, বিন্দু পরিমাণ কোন ধরনের জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। কর্ম যেমন ফল। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ করবে বিন্দু পরিমাণ, সেটাও পাবে। অভালো মন্দ কাজ করবে যারা পরিমাণ, সেটাও তুমি আল্লাহর কাছে পাবে। তোমার কর্ম যেমন হবে, ফলও। এবার আসুন আমাদের কর্ম দেখি, আমাদের কর্মটা কেমন। আমার কর্ম, আমার প্রতিবেশীর সাথে আমার কর্মটা কেমন? প্রতিবেশীর জায়গা শুধু কমে, আমি আজি সাহেব আমার জায়গাটা শুধু বাড়ে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার কর্মটা কেমন হলো? প্রতিবেশীকে আমি ঠগালাম। কাকে ঠকিয়েছি? প্রতিবেশীকে। আমার জমিনের নিশানা যে আইল, সীমানা, বছর গেলেই বাড়ে। কামলা একজন নিয়ে মাটি কেটাই, আর হাতে তসবি আছে, আল্লাহর রহমত। তসবি টিপতেছি আর জাগার সীমানা বাড়িয়ে দিচ্ছি। তাহলে আমার কর্মটা হলো কি? অন্যকে। তাহলে আপনার ফলটা কেমন হবে? বন্ধুগণ, আমার কর্ম হলো, আমার বাসা বাড়িতে সমিতির লোকেরা আসে,
আমার দোকানের সমিতির লোকেরা আসে, আমার বাজারের সমিতির লোকেরা আসে, আমার ঘরে ঘেরের ঘরে সমিতির লোকেরা আসে। কি জন্য আসে? আপনারে বুখারী শরীফ পড়াবে তাই। কি জন্য আসে? তা আপনার কি আছে? কথা কি বুঝতেছেন? যেমন কর্ম তেমন। তা সমিতিতে যারা আছে ওদের 24টি ঘন্টা শুধু অন্যায়। সমিতিতে কর্মরত যারা তাদের 24টি তাদের ঘুমও পাপ। হুজুর কি এক ভাই কি এক উদ্ভট কথা তুমি বললা, আসুন আসি দেখি। যেমন কর্ম। সমিতিতে যে চাকরি করে সকালবেলা ভোরে উঠেই তার নিয়ত থাকে টাকার কালেকশনে নামবে, ঠিক না? তা আপনি সমিতির কাকে টাকা লোন দিয়েছেন সুদের ভিত্তিতে তার কাছে যাবেন, রাত্রে ঘুমও পড়ে এই চিন্তা ভাবনা করে। আমরা বক্তারা আমাদের কথা বলি, কোন জায়গায় দাওয়াত আছে, এলাকার দাওয়াত কয় টাকাই বা দিবে, গেলেও সই না গেলেও সই, এক প্লেট খাই ওইটাই বেশি, ওই পয়সার চিন্তা আগে চলে আস। তো এটা যদি আমাদের মধ্যে ওয়াজ নসিহতে হয়, যারা সমিতিতে করে ওনাদের মধ্যে এটা আসে না যে আমার যত ক্লায়েন্ট আছে কাস্টমার আছে যাদেরকে টাকা দিয়েছি ওনাদের কাছ থেকে আমার এই টাকাটা আনতে হবে। রাত্রে আল্লাহুম্মা বিইসমিকার জায়গায় আল্লাহুম্মা সমিতি এই করে মোটামুটি দোয়া করে ঘুমায়। ঘুম দেওয়ার পরে সকালে তারা উঠলো, ওই আল্লাহ না করুন ওই চিন্তা, ও তার তওবা করে না। ওই অবস্থায় যখন মৃত্যু হয় আল্লাহ বলেন ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত। রুহু, মানুষ যখন ঘুমায় এই রুহু চলে যায় আল্লাহর কাছে, আল্লাহ তখন ইমসাক করেন, ধরে ফেলেন। যদি হায়াত শেষ হয়ে যায় তার রুহু আর ট্রান্সফার করে না, পাঠিয়ে দেয় না। লোকটা ঘুমাইলো মরে গেল, ও কাম তো সেরে দিছে আল্লাহ, চলে গেছে, রুহু আর ছাড়ে নাই। আর যার হায়াত থাকে ইলা আজালি মুসাম্মা, নির্ধারিত হায়াত পর্যন্ত আল্লাহ রুহুটা ছেড়ে দেয়। তো রহন এই রুহুটা ফিরে আসতো, যদি ফিরে না আসে আপনি কি নিয়ত করে ঘুমাইছিলেন? টাকা কালেকশন করবেন, যেমন কর্ম। ভাইয়েরা আমার, আপনার মৃত্যুটা ইমানদারের মৃত্যু কেমন হলো? এবার সমিতির ভাইরা এবং যারা লোন আনেন কাস্টমারেরা এবং যারা সাক্ষী থাকেন তারা লেখেন, যারা এদেরকে আল্লাহ রসুল বলেছেন 70টি লানত আযাব এদের উপরে আসবে, সবচেয়ে হালকা যেটা সেটা হলো মাকে ধর্ষণ করলে যেই গুনাহ সেটা তার আমলনামায় আসবে। এখন এই মায়ের ধর্ষণকারী কয়জন আছেন? কলিজায় হাত দিয়ে বলেন। বন্ধুগণ, যেমন কর্ম। আপনি সমিতিতে টাকা আনতে যাবেন, মসজিদে জোহরের নামাজের উক্ত আল্লাহ তুমি বিলটা পাওয়াই দিও, আপনি জাগায় বেঈমান। তাহলে বেঈমান কেমনে হইলাম? আপনি আনবেন কি কিসের ভিত্তিতে? তাহলে হারামটার জন্য দোয়া চাচ্ছেন কার কাছে? তাহলে আপনার ঈমান থাকলো কই? বন্ধুগণ, সারা দিন সারা মাঠ আনাচে কানাচে, ডোর টু ডোর, এই দরজা থেকে ওই দরজা, উনি এই টাকা কালেকশনের জন্য গেল। অনেক সময় পাওনাদার জীবিত মানুষটাও মরে, এক মাস আগে মরছে, তার দিয়ে কত রোগ হার্ট অ্যাটাক করলো, করে নাই। এই যে কত ধরনের কিস্তির টাকা দিতে পারে না শেয়ানা মেয়েটা, কলেজ পড়ুয়া মেয়েটা, অথবা সুন্দরী বউটারে পাঠায়, যাও পাশের বাড়ির কাছে যাও, কারণ বউ বা মাইয়া ওনারা গেলে টাকাটা দিলে মনটা একটু নরম হবে, হয়তো টাকাটা দিতেও পারে। কত দিক থেকে পাপ করছি আমরা। তো এই যে এদের শয়নে স্বপনে চিন্তায় ভাবনায় তাদের কি সমিতির টাকা কালেকশন, একবারও আল্লাহর জিকিরের মধ্যে থাকার সুযোগ, আল্লাহর জিকিরে থাকলেও আপনার কোনো লাভ হবে? আসুন দেখি এবার রসুল কি বলেছেন। বন্ধুগণ, আল্লাহ নবী বলেছেন ইযা যাহারার রিবা ওয়াজ জিনা ফি ক্বরয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যখন কোন জনপদে, কোন গায়ে, কোন এরিয়ায়, কোন জোনে, কোন এলাকায়, কোন রাষ্ট্রে, কোন দেশে যখন দুটো জিনিস প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রতিষ্ঠা লাভ করে, আল্লাহর আযাব দেওয়া তখন হালাল হয়ে যায়। কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার হলো জেনা, দুই নাম্বার হলো সুদ। এক নাম্বার কি?
ইদা যহারা রিবা, 1 নম্বরে সুদ, 2 নম্বরে জেনা। এই জেনা আর সুদ যেই এলাকায় প্রতিষ্ঠিত হবে, এটা যদি এই জামুসের মধ্যেও কেউ বাসাবাড়ি ভাড়া নিয়ে করে, অথবা কেউ প্রতিবেশী একজন আরেকজনের সাথে জেনা করে, যেভাবেই করুক না কেন, এই এলাকা আল্লাহর লানতে ভাসবে, শুধু সময়ের অপেক্ষা। তো ভাইরা আমার, এটা আল্লাহ নবী বলেছেন, জেনা যে এলাকায় হয় ওই এলাকায় আল্লাহর লানত আসবে। ওই এলাকায় যত হুজুর থাকুক আর ইমাম থাকুক, বক্তা থাকুক, টিকবে না। যে এলাকায় সুদের প্রচলন প্রতিষ্ঠিত হয়েছে, দোকানে হাটে আর সমানে সুদ দেয়। আমি এই খাজা বাবার এই রূপসা থেকে এরিয়ার মধ্যে, আমার খুব ভালো জানে। এখন মিলাদ টিলাদ দিলাম দোকানে, দোকানদার ভাই আমার বলতেছে, হুজুর শুনেন, আমি কিন্তু খুব হকালালি ব্যবসা করি। কিরম ব্যবসা করো দাদু? এই যে দেখেন সব আশেপাশের দোকানগুলো দেখেন, সবার টিভি আছে, আমি কিন্তু টিভি উঠাই নাই। এত ভালো। তা এই যে এত মাল উঠাইলা হঠাৎ করে, টাকা পাইলে কই? কাগজ সমিতি দিয়ে আনছি। সুবহানাল্লাহ। তার কি গর্ব, দোকানে কি নাই? টিভি নাই। ফজিলাত এত শুনেছে, লুঙ্গি তুলে মাথায় বেঁধেছে, পাগড়ির ফজিলাত হবে, এদিকে নিজের অংশ নাই। তা আমার কি গর্ব যে আমি দোকানে টিভি চালাই না, কিন্তু মাল কিনেছি কি দিয়া? তাই জিলাপি কিনছি কি দিয়া? আমি জিলাপি খেয়েছি এক টুকরা, না মুখে দেবো এই অবস্থায়। তো বলছি, থাক দাদা, আমি আরে খাবো না। যদি পরে বলতে খাবার, তাইলে হয়তো বাকিটা কমপ্লিট করতাম, কিন্তু তুই যখন বলেই ফেলছো, আর কপালে নাই। হুজুর খুব কষ্ট পাও। আমি, তুমি পাও, আল্লাহ কষ্ট না পাক। তো ভাইরা আমার, এই হলো সুদের অবস্থা। সুদখোর যারা, তারা শুয়ারের জাত। শব্দটা আরো লেগেছে। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। সুদ খায়, দেয়, সাক্ষী, এরপরে কি? হ্যাঁ, লেখক। এই 4 জনের উপর আল্লাহ লানত, এবং এরা হলো শুকর। এরা হলো কি? এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহর কথা। বন্ধুগণ, আল্লাহ নবী বলেছেন, হাসরের ময়দানে এমন কিছু লোক উঠবে, আপনারা কষ্ট পাইছেন, এবার কষ্টটা দূর হবে। আমাদের নিয়ে বলি, বিভিন্ন শ্রেণীর লোকেরা উঠবে, তার মধ্যে 3 শ্রেণীর কথা বলবো। আমাদেরটা আগে বলি। এক শ্রেণীর লোক উঠবে হাসরের ময়দানে, যাদের জিহ্বা, এই যে জিহ্বাটা নরম জিনিস, যেখানে যাই সমানে খাই, কত যে সাপ। এই জিহ্বাটা আল্লাহ এমন এক নেয়ামত দিয়েছেন, আমরা সব এটা দিয়ে খাচ্ছি, কিন্তু এই জিহ্বাটা হাসরের ময়দানে নাভি পর্যন্ত ঝুলবে। ইয়াতাকাযযারুহুম আহলুল জামঈ আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাসরবাসীরা এত বিদঘুটে, এত বিচ্ছিরি গন্ধ তারা উপলব্ধি করবে। আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, তারা কারা যাদের জিহ্বাটায় নাভি পর্যন্ত ঝুলবে? কি এদের অপরাধ? বন্ধুগণ, আল্লাহর নবী জবাব দিলেন, আল উলামা ওয়াল কুসাস والذين قال فخالف أعمالهم। এরা হলো ওই শ্রেণীর আলেম ওলামা যারা মানুষদের মধ্যে চাম তৈরি করতে চায়, আকর্ষণ তৈরি করতে চায়, বাহবা পেতে চায়, আগামী বছর যেন আমারে দাওয়াতটা আবার দেয়। এই জন্য মিথ্যা চিত্তা কাল্পনিক গল্প বানিয়ে বানিয়ে দর্শকদের বলিয়ে মাতোয়ারা করে রাখে। এমন ওয়াইজিন আলেমদের হাসরের ময়দানে জিহ্বাটা নাভি পর্যন্ত লম্বা করবে। আরেক শ্রেণীর লোক উঠবে শুকরের আকৃতি। কিসের? শুকরের আকৃতি নিয়ে। রাসূল বললেন, তারা কারা জানো? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, জানা নাই। আল্লাহ নবী বললেন, তারা হলো ওই শ্রেণীর লোক, আকিলাতুর রিবা। এরা হলো সুদখোর, সুদ খায়। কি খায়? তাহলে যারা সুদ খায়, যত বড় সাহেব হোক, তারা কি? কথা কয় না। এটা কি আমার কথা? রাসূলের কথা। বন্ধুগণ, এরপরে আল্লাহ নবী বলেছেন, আর এক শ্রেণীর লোক হাসরের ময়দানে উঠবে। এরা হবে বানর, খনাজিদ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন অপরাধ তাদের যে কারণে তারা বাদর হয়ে উঠবে? আল্লাহ নবী বলেন, এরা হলো ঘুষখোর। ঘুষ না দিলে ফাইলে কথা বলে না। আমাদের মোড়লগঞ্জের টিউনো, তা টিউনোর একজন পিয়ন থাকে। তা
তা পিয়ন সবসময় হুন্ডার পিছনে চলে, তার 2 হাত সমানে উঠানো। মাদ্রাসার যত সুপার আছে ওই মাদ্রাসার সভাপতি হইল টিউন আর সমানে খায়। ওই যে পিয়ন, ও যদি ফাইল সামনে না দেয় ওই ফাইলে মাগার সিগনেচার হয়। এজন্য সব সুপার এন্ড প্রিন্সিপালরা গিয়া ওই পিয়নের আগে ঘুষ দেয়। পিয়নের বাসায় ফ্রিজ হইল 2টা আর টিউনের বাসায় ফ্রিজ হইল 1টা। চিন্তা করতে পারেন? তো এই দিয়েছে, এখন সে যদি ফাইলটা সামনে পেতে দেয় তবে টিউনও সিগনেচার দেয়, তাছাড়া দেয় না। এই জন্য আগে ওই পিয়নরে ম্যানেজ করে। এই যে ঘুষের প্রচলনটা, যারা এই ঘুষ খায় তাদেরকেও আল্লাহ রাব্বুল হাসরের ময়দানে কিসের আকৃতি দিবেন? বানর। আর শুকরের আকৃতি কারা? সুদখোর। সুদ খায়, দেয়, সাক্ষী, লেখক। এই 4 শ্রেণীর লোকেরা শুয়ার হয়ে হাসরের ময়দানে উঠবে। বন্ধুগণ, এই সুদ সংক্রান্ত আলোচনা যেখানেই হবে ওই জায়গাটা গজবী জায়গা। যেমন কর্ম, এখন আপনি সমিতি থেকে টাকা আনলেন, টাকা এনে আপনার ছেলেকে আপনি ভর্তি করালেন মাদ্রাসায়, টাকা দিয়ে খুব গর্ব আপনার ছেলেটা মানুষ হবে। কিন্তু আপনি শুরুতে দেখলেন না কোন টাকা দিয়ে ভর্তি করালেন, বেতন দিচ্ছেন, কোন টাকা দিয়ে উপার্জন করে বাজার ঘাট করে ব্যবসা বাণিজ্য করে আপনি খাচ্ছেন, খাওয়াচ্ছেন। আপনার যেমন কর্ম তেমন। আপনি কিভাবে আশা করেন আপনার ছেলেটা একজন আল্লাহওয়ালা হবে? আপনার ছেলে একজন হাফেজ হবে, আলেম হবে, বক্তা হবে, মুফতি হবে, এই আশা আপনি কেন করবেন? যেমন কর্ম। তা আপনার কর্মটা কেমন? প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন? আত্মীয় স্বজন, মেহমান যারা, তাদের সাথে আপনার কর্ম কেমন? এই মেহমান, আত্মীয় স্বজন, প্রতিবেশী হাসরের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। যদি ভালো আচরণ করেন প্রতিবেশী ভালো সাক্ষ্য প্রদান করবে, আর যদি ভালো আচরণ না করেন, ভালো ব্যবহার না করেন, সে সাক্ষ্য ভালো দিবে না। তো বন্ধুগণ, যেই কথা বলেছিলাম, কর্ম যেমন হবে, আপনি একজন প্রতিবেশীর উপকার করবেন, আল্লাহর কসম আল্লাহ আপনাকে হাসরের ময়দানে উপকার করবে। আপনি একজন অসহায় ব্যক্তি, নারী কি পুরুষ, তাকে আপনি সাহায্য করবেন, আল্লাহ আপনাকে হাসরের ময়দানে সাহায্য করবে। আপনি একজন মিসকিনকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে হাসরের ময়দানে সাহায্য করবে। আপনি একজন মেয়েকে ধর্ষণ করবেন, আপনি লিখে রাখেন আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা কারো না কারো দ্বারা ধর্ষিতা হবে। যেমন কর্ম তেমন ফল। মিশরের এক ঘটনা, বাবা আর ছেলে, বাবার নাম হলো মাহমুদ, ছেলের নাম হলো খালেদ। খালেদকে শহরে পাঠিয়েছে যে তুমি ব্যবসা। আপনারা কি বুঝতেছেন কথাগুলো? বিষয়টা যেন কি? যেমন কর্ম তেমন ফল। তা বাবা গিয়েছে, পাঠিয়েছে সন্তানকে শহরে, যাও বাজার করে আসো। বাজার করতে গেল, মার্কেট করতে গেল, দীর্ঘদিন ওখানে থাকলো, বেচা কিনে করলো। করার পথে পথিমধ্যে সন্ধ্যার সময় খুব সুন্দরী রূপসী একজন মেয়েকে দেখলো, সাথে কোনো অভিভাবক নাই। সে গিয়ে মেয়েটাকে একটা চুমু দিল। এই হলো তার অপরাধ। এদিকে তার গ্রামের বাড়িতে তার বাবা যে মাহমুদ, তিনি, তার ঘরে সুন্দর একজন মেয়ে আছে, ওই খালেদের বোন। বাবা লক্ষ্য করে দেখলেন ঘরের যে কাজের ছেলেটা প্রতিদিন বাড়িতে পানি দেয়, খুবই ভালো, ওই ছেলেটা হঠাৎ করে তার মেয়েটাকে একটা চুমু দিস। কথা কি বুঝতেছেন? যোগসূত্র। আশ্চর্য হয়ে গেলেন, আমার এই ছেলেটা তো খুবই ভালো, ওর এত বড় দুঃসাহস হলো কি করে? কিন্তু এটা কাউকে আর বলেন নাই। ছেলে খালেদ যখন ব্যবসা করে গ্রামে এসেছে, বাবা ডেকে নিয়ে কাছে বসেছে, বসে এবার গল্প শুনছে। আচ্ছা বলো তো, তুমি কেরম ব্যবসা বাণিজ্য করলে, কিভাবে কি করলে, কি ফিস করলে, সব কিছু শুনলে, কিন্তু ছেলের থেকে অপরাধের কোনো কথা বের করতে পারছে না। আচ্ছা বাবা খালেদ, তোমার এই চলার পথে কি কোনো ধরনের ত্রুটি, নারীজনিত কোনো ঘটনা, মেয়েলি কোনো ঘটনা কি ঘটেছে? ছেলে এবার কথা বলে, না বাবা তেমন তো কিছু না, তুমি খোলামেলা বলো। তো বুঝতে পেরেছে, কারণ বাবা তো ওইভাবেই ছেলেকে বড় করেছে। বন্ধুগণ, ছেলে খালেদ বলল, আব্বা জান, পরন্ত বেলা সন্ধ্যা ঘনিয়ে এলো, আমি একাকিনী একজন মেয়েকে আমি রাস্তায় পেয়েছিলাম, একটি চুমু দিয়েছিলাম।
দেখো আল্লাহ সেটার কেসাস করেছে। তুমি যে অন্য একজন নারীকে চুমু দিয়েছিলে, আজকে তোমার বোনটাকে ঘরের ওই কাজের লোকটা চুমু দিয়েছিল কিছুদিন আগে। তার মানে যেমন কর্ম। তুমি একজনের লালিত সতীত্ব তুমি নষ্ট করবে, তোমার তাও নষ্ট। তুমি একজনের চিন্তাই করবে, তোমার তাও। তার চরম প্রমাণ হলো আমাদের আপা। আপারা চিনছেন? আপা কিটা? আমার বাপের ওয়াফা, আমনের ওয়াফা, দাদা থাকলে তার ওয়াফা হইতো। কমন। এই আপার যেমন কর্ম। আমরা মোল্লা মৌলবী আমাদের ছবি বানিয়ে, ভাস্কর্য বানিয়ে, জুতা দিয়ে আমাদের কপালের উপর, দাড়ি টুপার উপরে পিড়াইতো। আল্লাহ আজকে দেখাই দিল ওর মমি বানিয়ে, ওর মধ্যে বিএনপির ভাইরা আজকেও দেখেছি, ওর বিশাল রাক্ষসের মতো একটা ছবি, ওটাতে ইচ্ছা মতো জুতা মারছে, আর ওরা লাঠি নিয়ে এই ছেলেরা ওরা ওখানে খেলতেছে। যে কাজটা করেছিল ঠিক সেই কাজটা আল্লাহ ওরা দিয়ে করাইছে না? সমানে ভার্সিটির চত্বরে ভ্যানালার পর্যন্ত জুতা মারতেছে চেহারায়। যেমন কর্ম, যেমন কর্ম। বন্ধুগণ, নিরপরাধী লোক আলেম ওলামাকে যুদ্ধ অপরাধী নাটক মুক্তিযোদ্ধা নামক মূলা ঝুলিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন এই মূলা এখন আর খায় না, ওতে পাদের গন্ধ হয়, ওগুলো এখন অচল, ওগুলো এখন চলে না। আল্লাহ দেখিয়ে দিয়েছেন ওটার এখন কেনা বেচা করা যাবে না। যেমন কর্ম তেমন ফল। সমানে আলেম ওলামা যেখানে দেখছি সেখানে লাঞ্ছনা, বঞ্চনা, মামলা, হামলা। ঠিক আল্লাহর ব্যতিক্রম এখন আওয়ামী লীগ যেখানেই দেখুক সেখানে লাঞ্ছনা, বঞ্চনা, হামলা। এবং এটা কি? এটা একটা ফ্যাসিস্ট দল, এটা একটা গুন্ডা দল, এই হয়ে গেছে। সবাই কি আওয়ামী লীগের গুন্ডা ছিল নাকি ওই সময়? এখন সমানে সবাই আওয়ামী লীগ যে করে এটা বুক ফুলিয়ে কেউ এ কথা বলতেও পারে। যেমন কর্ম। এবার ভিন্নতা দেখুন ভাইয়েরা আমার। শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তার যেদিন 2013-12 সালের রায় হলো, আমি ঢাকায়, মানুষের মধ্যে কি একটা শোকের অবস্থা। ফাঁসি না শুধু রায়, রান্না বান্না গৃহিণীরা বন্ধ করে দিল, খানা পিনা ছেড়ে দিল। সাতক্ষীরায় প্রায় 30-40 জন শহীদ হলো, বগুড়ায় প্রায় 200 লোক তাই রায়ের দিন শহীদ হলো। সাঈদী তো আমার বাপও না, ওই দিন আমি সারাদিন কিছু খাই নাই, ঘরে রান্নাই হয় নাই, ঘরের জন রান্না করে নাই শোকে। সাঈদীকে আমার বাপ, শ্বশুর, জামাই, কোন আত্মীয় জীবনে অত কাছ থেকে ভালোভাবে তেমন দেখিও। এই যে যেমন কর্ম, তার কর্মটা এত ভালো ছিল, আল্লাহর খাতায় তিনি প্রিয় হয়েছিলেন। প্রিয় হওয়ার কারণে কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, কি সুন্নি, সবার, কি নামাজি, কি বেনামাজি, সবার হৃদয়ের মধ্যে সাঈদী প্রীতি, ভালোবাসা আল্লাহ তৈরি করে। কোন কারণে? কর্ম ভালো। কর্ম কি? কর্ম ভালো, তার কাজটা ভালো। আরে আপার অবস্থা দেখেন। আচ্ছা বলুন তো, একজন লোক কোর্টের সামনে দাঁড়িয়ে ট্রাইব্যুনালের কাছে যাওয়ার দুঃসাহস কেউ কি দেখিয়েছে? কিন্তু এর চেয়েও তো ভয়ানক অবস্থা ছিল সেই আপার জামানায়। রাস্তায় ফেলেই সমানে গুলি, জীবন বাজি রেখে অকাতরে আবাল, বৃদ্ধ, বনিতা, শিশু, নারী, পুরুষ, যুবক, প্রৌঢ়, বুড়া সব সমানে রাস্তায় নেমেছিল। কারণ যেমন কর্ম, তার কর্মটা ভালো ছিল, জীবন বাজি রেখে নেমে গিয়েছে। আরে বিষাক্ত নাগির নব্য ফেরাউন হাসিনা, আর কর্ম খারাপ, রাস্তায় কেউ নামে নাই। তো ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আপনি একজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি 10 জায়গা দিয়ে হবে, আপনি তা আন্দাজও করতে পারবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তিনি ছিল ইয়াজিদের সেনা প্রধান। হযরত হুসাইনকে হত্যা করে হুসাইনের শির যখন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়, ইয়াজিদের কাছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ রাসূলুল্লাহর দৌহিত্র কলিজার টুকরা হুসাইনের অষ্টদায় ঠোঁট লাঠি দিয়ে এইভাবে ব্যঙ্গ করছিল, অপমান করছিল। হযরত মালিক বিন আনাস বৃদ্ধ সাহাবী পাশে দাঁড়িয়ে তাকে শাসন ভাষায় বললেন, উবাইদুল্লাহ, কাজটা তোমার নেককারজনক, জঘন্য কাজ। আমি আল্লাহর নবীকে দেখেছি, তিনি ঠোঁট দিয়ে এই জায়গায় নবী চুমু খেয়েছেন, এই জায়গায় তুমি অসম্মানিত করেছো, কাজটা ভালো করো নাই। বন্ধুগণ, রাসূলুল্লাহর সাহাবী কিছু করার ক্ষমতা রাখেননি,
মৌখিকভাবে প্রতিবাদ করেছিলেন, যেমন কর্ম তেমন ফল। ঠিক তার কিছুদিন পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ নিহত হলো, ওকেও লোকেরা মেরে ফেললো। মেরে ফেলার পরে তার এই কল্লাটা নিয়ে মসজিদের মধ্যে রাখলো। মসজিদে রাখার পরে আল্লাহর পক্ষ থেকে একটি সাপ এসে নাকের মধ্য দিয়ে ঢুকে মুখ দিয়ে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন কর্ম, ওর কর্মটা খারাপ ছিল কোথায়? ওই যে রাসূলুল্লাহর দৌহিত্র হযরত হোসেন, তার ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে এইভাবে অপমান করেছিল। তো আল্লাহ দেখিয়ে দিলেন, তুই তো লাঠি দিয়ে করেছিলি, আমি আল্লাহ তোকে বিষাক্ত নাগিন দিয়ে, সাপ দিয়ে আমি আল্লাহ তোকে অপমান অপদস্থ করাবো। ঠিক মুখ দিয়ে সাপ ঢুকলো, নাক দিয়ে বেরিয়ে আসলো, নাক দিয়ে ঢুকলো, আবার মুখ দিয়ে কর্ম, যেমন কর্ম। ভাইরা আমার, আপনি একজনের উপকার করবেন, উপকার করার জন্য আল্লাহ ফেরেশতা রেডি রেখেছেন। ফেরেশতারা উপকার করে না, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ আপনার উপকার করে দিবে। কর্ম আপনার যেমন ভালো হবে, ফলাফল আপনি তেমনই পেয়ে যাবেন। বন্ধুগণ, হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম শাসক, ভালো কাজও ছিল তার। এই হাজ্জাজ বিন ইউসুফকে হযরত সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি, একজন তাবিঈ, তাকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করবে। হাজ্জাজ বিন ইউসুফ বলল যে, সাঈদ শোনো, তোমার তো মৃত্যুদণ্ড হয়েছে, আর তোমাকে আমি হত্যাই করব। তো তোমার এইরকম কোন হত্যার পলিসি, কোন ফর্মুলা তোমার কি জানা আছে যে এইভাবে তোমাকে মারলে তোমার মৃত্যুটা খুব আসানের সহিত হবে, সহজ হবে? ওইরকম থাকলে আমাকে একটা পরামর্শ দাও, আমি সেই আলোকে তোমাকে হত্যা করব। ঘুম আসতেছে নাকি আপনাদের? বন্ধুগণ, যখন এই কথাগুলো বলল হাজ্জাজ বিন ইউসুফ, হযরত সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি জবাব দিলেন, ওরে নরপিশাচ, বেহায়া, বেশরমা, নির্লজ্জ, তোর আক্কেল জ্ঞান নেই? আমি কি নির্বোধ নাকি যে তোর কথা মতো আমি পরামর্শ দেব, আর আল্লাহ আমাকে জাহান্নামে ওই রকম মারবেন? আমি তা কেন বলবো? যারা আত্মহত্যা করে, সুইসাইড করে, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন, দুনিয়ায় যদি কেউ ফ্যানের মধ্যে লটকায়, ও জাহান্নামে ওই রকম লটকাবে। কেউ যদি 4 তলা থেকে লাফ দিয়ে মরে, ওই রকম জাহান্নামে উপরে আগুনের উপর থেকে নিচে লাফ দেবে, ওটাও আগুন। কেউ যদি ফ্যানের সাথে ঝুলে, ওই রকম জাহান্নামেও সে ঝুলবে। কেউ যদি কীটনাশক পান করে, জাহান্নামে ওই রকম কীটনাশক পান করবে, কিন্তু মরবে না, শুধু কষ্টটা ভোগ করবে। তো বন্ধুগণ, যেই কথা বলছিলাম, হাজ্জাজ বিন ইউসুফ ও আল্লাহর ওই প্রিয় বান্দা হযরত সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি, তাকে মারার জন্য তাকে বলল, তুমি পরামর্শ দাও কিভাবে মারবো। সে পরামর্শ দিল না। হাজ্জাজ বিন ইউসুফ তাকে হত্যা করে ফেললো। আল্লাহ হাজ্জাজ বিন ইউসুফকে এমন এক বেদি আমার আল্লাহ দিলেন, পেটের মধ্যে পীড়া, রোগ হলো। রোগ কি রোগ? যে পেটের মধ্যে এমন কিছু পোকা শুধু নারী বুড়ি সমানে কামড়ায়, কিরমির মতো। কিরমি তো তলে কামড়ায়, আঙ্গুল দিয়ে মোটামুটি নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু পেটের ভিতরে ওটা নিয়ন্ত্রণে আনারও সুযোগ না, এমন এক বেখাপ্পা বেমিল জায়গা। তখন কি করলো? চিকিৎসকের দ্বারস্থ হলো। তো চিকিৎসক পরামর্শ দিল, হাজ্জাজ, তোমার এইটা আমরা যারা আছি বাহির থেকে কিছু করার ক্ষমতা রাখি না, তো তোমার একটা বুদ্ধি আমি দিতে পারি। কি? তুমি এই মুখের মধ্যে দড়ি, সুতার মধ্যে গোশত বেঁধে সেই গোশতটা মুখ দিয়ে ওই নাভি পর্যন্ত পৌঁছাই দাও। জীবিত মানুষটারে মারে কেমনে? তা ঠিক সেই ওই যে এন্ডোস্কোপি একটা আছে, টেস্ট, কারো যদি এই নাভিতে কোথাও কোনো প্রবলেম হয়, ওইটা দেখার জন্য ক্যামেরা ফিটিং করা থাকে, ওই পাইপ একটা দিয়ে সমানে গলায় দেড়া ঢুকাই দেয় নাভি পর্যন্ত। তা সেই জীবন্ত মানুষ থেকে এন্ডোস্কোপি করলো হাজ্জাজ বিন ইউসুফের। যেমন কর্ম, ও তো অনেক মানুষকে হত্যা করেছে, আল্লাহ ওকে ওই রকম বেদিও দিয়েছে। আপায় এখন মরতেছে ইন্ডিয়ায় বসে, কয়েকদিন পর ক্যান্সার হয়ে মরবে দেখেন। কারণ যাদের যে পেশা, যে নেশা, যে কর্ম, ওইটা যদি তারা করতে না পারে, তাদের কাছে ওটা ভালো। এটা বোঝার জন্য আর একটা ঘটনা শুনেন, হাদিস। আবু সুফিয়ান আমি আবার জায়গায় আসবো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা বিজয়ের পরে মুসলমান হলেন। ইয়ারমুকের যুদ্ধ হলো। এখন সে তো বৃদ্ধ, কিন্তু তার খুব জোশ এসেছে, যুদ্ধ করবে। রাসূল বললেন, শুনেন, যুদ্ধ যে করবেন শ্বশুর, আপনার তো সেই শক্তি নাই, তারপরও তো আমি তো আর টিকতে পারবো না। ঠিক আছে, আপনি তো নেতৃত্ব দিতে পারেন ভালো, উহুদের যুদ্ধে আপনিই নেতা ছিলেন, তা আপনাকে নেতৃত্ব দিলাম। এই রণাঙ্গন থেকে যারা
বেরিয়ে আসতে চাবে, পলায়ন করতে চাবে, তাদেরকে তরবারি দিয়ে উল্টা দিক দিয়ে সাইজ করে যুদ্ধের ময়দানে ঢুকাই দিবেন, দেন আপনার এই নেতা বানাই দিলাম। তার মানে নেতারা নেতাগিরি করবে, এটাই স্বাভাবিক। তা এরা তো জুনেই বাংলাদেশে জুলুম করুক, শোষণ করুক, যেভাবেই হোক প্রধানমন্ত্রী হয়েছিল তো। তো তার কথা মতোই তো সবাই আমরা চলছি, বক্তব্য দিয়েছি স্বাধীনতার স্থপতি, 1000 বছরের সেরা বাঙালি। এখন বলি যে স্বাধীনতার কপাল পোড়া, এরকম এখন সময় এসেছে তাই বলার। কিন্তু ওই সময় তো আমরা এরকম কথাগুলো বলেছি। ক্ষমতা যে চিরস্থায়ী না তাও আল্লাহ দেখায়, যেমন কর্ম। ভাইরা আমার, মেয়ের কর্ম ছিল জঘন্য। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন জোরে লাড়া দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথার কথা ছিল, আল্লাহ দেখেন আল্লাহর ওলিদের জবান থেকে বুখারীর হাদিস, আমার বান্দা যখন আমার হয়ে যায়, ওর হাত আমার হাত, ওর জবান আমার জবান, আমার বান্দার পা আমি আল্লাহর পা, আমার বান্দার কথা আমি আল্লাহর কথা। আমরা মনে মনে ভাবছিলাম কি বক্তা মানুষ, তাই বুঝি বলে। প্রতিটি কথা একদম দাড়ি কমা হাই পেন সব আল্লাহ সত্য বানিয়ে দিয়েছেন। দিল্লি এমন ঝাঁকুনি দিব, ঠিক টাইম ছিল 45 মিনিট, এর মধ্যে আপনাকে বাংলাদেশ ছাড়া কৃষকের রান্না গণভবনে তাও কপালে জুটে নাই, আল্লাহ খাইতে দেয় নাই। যেমন কর্ম তেমন বিষয়, মনে আছে তো? ভাইরা আমার, আবু সুফিয়ানকে আল্লাহর নবী নেতৃত্ব দিয়ে দিলেন। তা আপাই যে এখন ভারতে আছে, কয়েকদিন পরে পচবে, গলবে, মরবে, কারণ তার পেশা ছিল নেতাগিরি করা। সেটা তো আর এখন জুটে না, এখন ওই ধুকে ধুকে একসময় দেখবেন চিৎপড়াং শেষ। যেই কথা বলছিলাম, হাজ্জাজ বিন ইউসুফ তার এই মুখ দিয়ে এখানে গোশত ঢুকিয়ে দিয়েছিল। গোশত ঢুকিয়ে দেওয়ার পরে যতক্ষণ পোকা ভিতরে বসে গোশ খেত, খাওয়ার পরে বিরতিতে যেত, যাক গোশত খেয়েছি, ক্ষুধা নেই। আবার কিছুক্ষণ পর যে ক্ষুধা লাগতো, এই সমানে গিয়ার মারা শুরু, এরপর আবার গোশত ঢুকিয়ে দিত। মানে মোটামুটি রোটেশনে একের পর এক লোক দায়িত্বে নিয়োজিত ছিল যে একে এইভাবে গোশ খাওয়ানো হবে, ভিতরে ঢুকানো হবে, তা না হয় এ অর্সে মরা ভালো না। বলেন, জীবিত মানুষটারে দিনে কয়বার মুখ দিয়ে এরকম রশি দিয়া গোশ ঢুকানো যায়? এরপরে তার মৃত্যুটা হয়েছে। যেমন কর্ম। তুমি অন্য একজন মেয়েকে ইজ্জত দিবে, অন্য কোন মাকে সম্মান দিবে, আল্লাহ তোমার স্ত্রী, তোমার মা, তোমার কন্যাকে সম্মানের ব্যবস্থা করবে। অন্য ব্যক্তি যারা অভাব অনাটনের মধ্যে আছে, তাদের অভাব দূর করে দিবে। তুমি যদি মরেও যাও, তোমার পরিবারের অভাব আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবে। বন্ধুগণ, এটা বোঝার জন্য আরেকটি কোরআনের ঘটনা নেন। যেমন কর্ম। মুসা আর খিজির, এই ঘটনা আমাদের জানা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসা আলাইহিস সালাম দুইজনে বের হলেন, ওই নৌকা একটা ফুটো করলেন। ধসে যাওয়া, খসে যাওয়া, পড়ে যাওয়া পতিত ওয়াল, সেই ওয়ালটাকে রিপেয়ার করে দিলেন। একটা ভাঙাচুরা ওয়াল ওইটারে লাগাই দিলেন। মুসা আলাইহিস সালাম সাংঘাতিক রাগী নবী ছিলেন, এত রাগ, মাথার টুপি পাগড়ি ভেদ করে মাথার চুলগুলো দাঁড়া হয়ে যেত, এত পরিমাণ রাগ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজিরকে বললেন যে দেখেন, এই বাড়ি লোকদের কাছে পানি চাইলাম, আমাদের একটু পানি দিল না, আর আমরা অবৈতনিক, মানে কোনো বিনিময় ছাড়া, টাকা পয়সা ছাড়া, পারিশ্রমিক ছাড়া এই পড়ে যাওয়া ওয়ালটা, ভাঙাচুরা ওয়ালটা আমরা এখানে লাগাই দিলাম, কাম আছে খাইছে বইজার। মুসা বলছি না যে এত প্রশ্ন করবা না কেন? আচ্ছা ঠিক আছে, বলিস। পরবর্তীতে মুসা বললেন, আচ্ছা খিজির আপনি একটু বলেন এর রহস্যটা কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, এই যাদের ওয়ালটা এখানে রিপেয়ার করে দিয়েছি, লাগিয়ে দিয়েছি, এই ওয়ালের নিচে কিছু গুপ্তধন সঞ্চিত সম্পদ ওখানে রাখা আছে। ওই সম্পদটা কিছুদিন পর প্রকাশ পেয়ে যাবে যদি ওয়ালটা এখানে না থাকে। তখন এর দুইটা বাচ্চা আছে, এতিম, এতিম বাচ্চা দুইটা বড় হয়ে গেলে বিপদে পড়ে যাবে, আর্থিক সংকটে পড়ে যাবে, তখন আর তারা এগুলো পাবে না। তা না পাওয়ার কারণে অভাব অনটনের মধ্যে পড়ে যাবে। তা আমরা চিন্তা করলাম যে ওয়ালটা রিপেয়ার করে দিই, ঠিক করে দিই। কেন দিলাম? কারণ এর বাবা যখন দুনিয়াতে ছিলেন, এর বাবা খুব ভালো মানুষ ছিলেন। দেখুন কোরআন কি বলে, ওয়া কানা আবুহুমা সালিহা। সন্তান দুইটার বাবা খুব ভালো মানুষ ছিলেন, সালেহ ছিলেন। বাবা ভালো কাজ করে যাওয়ার কারণে
ওই এতিম নাবালেগ নিষ্পাপ শিশুদের জন্য গচ্ছিত সঞ্চিত পুঞ্জীভূত যেই সম্পদ মাটির নিচে, ওই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ যেন তেন কোন শ্রমিক লাগান নাই। 5 জন সেরা নবীর একজন সেরা পয়গম্বর মুসাকে লেবার বানিয়েছে। যেমন কর্ম, তাহলে বাবার কর্মটা কেমন ছিল? ভালো ছিল বলেই ছেলেদের সম্পদ হেফাজতের জন্য মুসার মতো নবীকে আল্লাহ লেবারের জোগালির কাজ করাইলেন, যে তুমি এই কাজটা করে ওয়ালটা ঠিক করে দাও। এখন আপনার কর্ম ভালো হবে না, আপনি ফলও ভালো আশা করতে পারেন না। আপনি মসজিদের একজন সেক্রেটারি, আপনি মসজিদের একজন মতোয়াল্লি, আপনি মসজিদের একজন সভাপতি, আল্লাহ রহমতে পশ্চিম দিক জুমা ছাড়া আপনি চিনেন না, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার সন্তানেরা নেককার হবে? আপনি কিভাবে আশা করেন যে আপনার অধীনস্থ যারা আছে, ফ্যাক্টরি, কোম্পানি, ইন্ডাস্ট্রি, এই লেবার শ্রমিক, এরা আপনার কথা শুনবে? যদিও কিছু শুনে এটা চাকরির ভয়ে, আর্থিক সংকটের কারণে শুনে, কিন্তু ব্যক্তিগতভাবে মনের থেকে আপনাকে পছন্দ করে না, কারণ আপনার কর্ম ভালো না। 1 নম্বর কর্ম খারাপ হলো আপনি যে নামাজটা পড়েন না, এই জন্য আপনার কর্ম ভালো না বলেই আপনার অধীনস্থরাও আপনাকে ভালো জানে না। কর্ম যদি ভালো হতো আপনার অধীনস্থরাও আপনাকে খুব ভালো জানতো। আপনি আরেকজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি করার জন্য আর 10 জন দাঁড়িয়ে আছে। আমাদেরকে প্রায় বিভিন্ন জায়গায় ইশারা ইঙ্গিতে এরকম প্রশ্ন করতো, হুজুর কোন জালেম যদি জুলুম করে তাহলে সেই জালেমের পরিমাণে হাসিনারে বুঝাইতো যে তার পরিণতিটা কেমন হবে। তাই আমরাও আমাদের মতো এদিক সেদিক যেহেতু সুতরাং তাই এই একটা লামসাম, আসল কোনো কথা বলার সুযোগ তেমন ছিল না, এরকম করে একটা জবাব দিয়ে দিতাম। কিন্তু আল্লাহ দেখেন এমন ভাবে আল্লাহ বিজয় দিয়ে দিল যে 4 বছর শিশুর কাছে এই নব্য ফেরাউন হার মানতে বাধ্য। এটা আমাদের কোনো প্ল্যান পরিকল্পনার মধ্যে ছিল? আমরা কেউ জানতাম না যে এইভাবে করে এই জালেম থেকে নব্য জালেম যারা, তাদেরও শিক্ষা নেওয়া উচিত যে আপার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সে যে পথে হেঁটেছিল আমরাও যদি ওই পথে হাঁটি, আমাদের পরিণতি এর চেয়ে ভয়ানক জঘন্য পরিণতি আমাদেরও হবে। ওটা যে কেমনে হবে, আপার বেলা যেরকম আমরা জানি নেই, ওটাও ওরকম অজানা, কিন্তু হবে এটা জানা। তো ভাইরা আমার, আপনি কারো ক্ষতি করবেন, ক্ষতি করে গর্ব করবেন, আপনার ক্ষতি করে আরেকজন গর্ব করবে। এই দেশে জামাত বিএনপির বাড়িগুলা, অফিসগুলা যেভাবে জালেমরা দখলে নিয়েছিল, আজকে যখন 32 নাম্বার খেলার মাঠ পায়খানা বানাবে, এটা নিয়ে গর্ব করে, ঠিক না? যেমন কর্ম, এটা তো সে শিখাইছে। অমুকের এইটা করো, তারে চাকরি দিবা না, ওএসডি করে রেখে দাও, বেতন বন্ধ করে দাও, প্রমোশন বাদ দিয়ে ডিমোশনে দিয়ে দাও, বাস দলীয় লোক আছে কে তারে দিয়ে দাও, এটা সে শিখাইছে। ঠিক এখন আওয়ামী লীগ কোথায় কোথায় ধরে ধরে ছাটাই করো। যেমন কর্ম তেমন ফল। অন্যায় করে আবার গর্ব করে। বন্ধুগণ, আরেকটি ঘটনা ইরাকের, কোথায়? ইরাকের যুবকেরা বন্ধু বান্ধব নিয়ে যুবকদের আড্ডা, এক বাড়ির উঠানে বসলো, বসে ওইখানের যে লিডার বলতেছে, দোস্ত শোন, তুই জানো চমন একজন মেয়ের সাথে আমার যে কি সেই সম্পর্ক, একটা ফিজিক্যালি শারীরিক একটা সম্পর্ক, যখন যা বলি তখন সে আমার জন্য তাই করে। এই কথা বলে নিজেরে খুব একজন হিরো টিরো বানিয়ে ওখান থেকে উঠে চলে গেল। ও যেতে না যেতে ওই একই জায়গায় আর একটা যুবক দল আসলো। যুবক দল এসে ওখান থেকে যে লিডার, সে বলল, দোস্ত জানো কি, একটু আগে এখানে যে ভদ্রলোক, যে ভাইটা এসে বলল না যে তার কোন এক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক আছে, জেনা করে, ওর যে বোনটা কলেজে পড়ে সেই বোনটার সাথে আমার ওইরকম সম্পর্ক, তার যেরকম আর এক মেয়ের সাথে সম্পর্ক। যেমন কর্ম আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। তো ভাইরা আমার, আপনার কর্মটা যদি ভালো হয় তবে আপনার ফলটাও ভালো হবে, আর কর্ম যদি ভালো না হয় ফলও আপনার ভালো হবে। এবার আপনি চিন্তা করুন, আমার যে উপার্জন, আমার যে ইনকাম, ওটা হালাল কিনা? সমিতির সাথে আপনার সম্পর্ক কিনা? ঘুষ দিয়ে আপনি চাকরি নিয়েছেন কিনা? ভাই বোনকে ঠকিয়ে জায়গা আপনি বেশি নিয়েছেন কিনা? সেই জায়গা দিয়ে হজ আর ওমরা করছেন কিনা? এগুলো ভাবুন। সেই সম্পদ আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান,
এদেরকে খাইয়েছেন কিনা, এদের পিছনে খরচ করেছেন কিনা। যদি খরচ করে থাকেন, দিতে থাকেন, আপনি ধরে নেন যেমন কর্ম, এই সন্তান আপনার লাথি মেরে ঘর থেকে বের করবে, এটা স্বাভাবিক। কারণ আপনার কর্মটা কি হয়নি, ভালো হয় নাই। ওই সন্তান একটু আপনি অচল হন, সন্তান যখনই সচল হয়ে যাবে, তোমার মতো বুইরা খাটাস অভিশপ্ত বোঝা এগুলো টানার মতো সময় আমার নাই। আসলেই তো থাকে না। দেখেন অতি শিক্ষিত, অতি আধুনিক যাদেরকে এই বাবারা এগুলো হারাম খাইয়েছে, এই সন্তানেরাই 4টা 5টা বাড়ি করেছে, এরপরও বাবা মার জায়গা নাতিপোতা পুত্রবধূর সাথে হয় না, হয় কোথায়? বৃদ্ধাশ্রমে, ওখানে পাঠিয়ে দেয়। কারণ ওই যে কর্ম ভালো ছিল, যেমন কর্ম তেমন। তো ভাইয়েরা আমার, কর্ম ভালো ছিল না, যার কারণে ফলও ভালো আসে নাই। দুনিয়ায় যদি আপনার কর্মটা এমন হতো, ফজরের আজান হয়েছে, আপনি ফজরের নামাজ আদায় করেছেন, ফাইদা উদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। পুরুষেরা নামাজ যখন পরিসমাপ্তি ঘটবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন আর তোমরা মসজিদে থাকবা না, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ফজরের নামাজটা পরে নেমে যাও, ফজরের নামাজটা পরে তুমি নামলা না, ফজরের নামাজ পড়লা না। কুত্তা যেই সময় ঘুমায়, তুমি সাহেব সেই সময় ঘুমাইলা। সারা রাত ডিউটি করছেন, কে বলছে আপনাকে সারা রাত ডিউটি করতে? অন্য কাজ করুন, নিজে স্বাধীন হন। চা বিক্রি করেন, বাদাম বিক্রি করেন, 200 300, নিজের জীবনটাকে একটু সংকীর্ণ করে নিয়ে আসেন। হালাল খান, হালালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। ঢাকা আগারগাঁয়ে তারাবি পড়াই 2004-এ, তখন ছোট, দাড়ি মোস্টস হালকা পড়েছে, রেখা না 3-এ। এখন মসজিদের সভাপতি ভদ্রলোকের বাড়ি সিরাজগঞ্জ, উনি মানে জনমের হালাল করে, আমরা মোল্লারা অতটা হালাল করে, আমরা খাই তো আমরা বাড়ি এ বাড়ি ও বাড়ি এইসব, এই যা খাইছি মনে করেন এতে সমিতির লোকের টাকা নাই, কথা কয় না। এরপরে যা হাদিয়া নেব তাতে কি সমিতির লোকের নাই? তবে আমাদের পার পাওয়ার লাইন আছে, এটাও মাথায় রাখেন। আমরা তার দেখি নাই যে কোনটা সমিতির টাকা, গায়ে তো লেখা নাই যে এটা সমিতির টাকা। হ্যাঁ, ঘুষের টাকা, সুদের টাকা, চোরা টাকাও মনে হয় না, চোর এখন দেশে নেই। এই যে টাকাগুলো, এগুলো তো আমাদেরকে দিবেন। তো যাই হোক, ওই যে মসজিদের সভাপতি সাহেব, সিরাজগঞ্জ বাড়ি ভদ্রলোক, আর সেক্রেটারি ওনার কয়েকটা বাড়ি ঢাকার শহরে। তো ওনার বাসায় খাবার হইলেই মোটামুটি আমরা সেই সকাল থেকেই উপোস থাকতাম, আর লোজ মোটামুটি ভালো করে লোড নেওয়া লাগবে। তা উনি ডানে বামে তাকাতেন না, এত পরিমাণ আইটেম করতেন। আর ওই যে সলিড লোকটা সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করতেন, তখন বিএনপি ক্ষমতায়। তো ওনার ওখানে খেতে গেলাম, উনি কোন রকম একটা দেশি মুরগি, একটা ডিম, এক প্লেট, এক বাটি ওই ছোট মসুরি ডাল আর ওই গুড়া মাছ। তা আমি তো খাই আর ভাত কাটি যে আরো কিছু আইটেম আসবে। এখন বলতেছে শফিক শোনো ভাই, আমাকে ভাই ভাই বলে, ছোট মানুষ তো, তুমি শোনো, এই যেভাবে অন্য বাসায় খাও আমি তো ওইভাবে পারি নাই, তবে তুমি এইটা মনে করো নিও, যা খাচ্ছ একদম নির্যাস হালাল খাবার, এখানে হারাম কোনো পয়সা নাই। তখন ওই সময় ওই চলে, ওই সময় তো সামনে যা পাই পলিথিন পাইলে ওটা নি, সে এখন ওই ওয়াজ করে। ওই ওয়াজকে ওই সময় ভালো লাগে, ওই সময় যত আইটেম বাড়বে তত সেই লোক ভালো, তার জন্য জান্নাতের দোয়া। কিন্তু এখন বুঝতেছি, এই যে দেখেন, এই যে কথাগুলো বলতেছি, এটা তার জন্য দোয়া না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, দেখা সাক্ষাৎ নাই। কিন্তু এই লোকটা যে হালাল খোর, এত কষ্ট করে, খুব কষ্ট করে এই মুরগিটা আগারগা বাজার থেকে কিনে আনছি, ওখান থেকে এনে তোমার জন্য এটা রান্না করছি, তোমাকে এই দিছি, তুমি যদি খেয়ে টেয়ে থাকে, বলে ওইরকম 5-10টা মুরগি আমার জন্য ব্যাপার না, মনে মনে কইছি আর কি। তো যাই হোক, মোটামুটি ওই খেলাম, কিন্তু ওই খাবারটা ছিল কি খাবার? হালাল খাবার, হালাল খাবারের বরকত। পাশে আরেকজন ছিলেন, কয় নামাজ করবো বাস্তবতার আলোকে, আপনার টেকনিক্যাল যেই কলেজ, এই টেকনিক্যাল কলেজের সচিব, যেন তেন কথা না, উনি একমাত্র ব্যক্তি প্রধান বাংলাদেশের। তো উনি আমাকে একটা পাঞ্জাবি সেট দিবেন, ওই সময় সবচেয়ে দামি সেটটার দাম বুঝি 400 না 500 টাকা গজ। তো সেই পাঞ্জাবিটা দিতে গিয়ে এই 2-3 বছর বউ সার্টিফিকেট লিখে, বড় মেয়ে ঘরের টেইলার, একজন সচিবের মেয়ে, ওনারা এই করে করে বাড়তি একটা ব্লাউজ পেটিকোট বানাইতে তখন 10 টাকা 15 টাকায়, সেই 2003-4-এর ঘটনা। এই করে করে এরপরে ওই পাঞ্জাবির কাপড়গুলো কিনে
আমাকে খবর দিয়েছে, তখন আমি গেলাম, যাওয়ার পর আমাকে ওই কাপড় দিল আর 200 না 300 টাকা মজুরি দিল যে এটা নিয়ে তুমি বাবা বানিয়ে নিও। তখন বলল যে শফিক শুনো, আমি এই যে তোমার আংটি, সে সার্টিফিকেট লিখে, আমি সার্টিফিকেট লিখি, এরপরে তোমার এই বড় বোনটা যে ভার্সিটিতে পড়ে ও টেইলারির কাজ করে আশেপাশে এই কোয়ার্টারের, ওই কোয়ার্টারে যারা আছে সব হলো তার অধীন, কিন্তু সেই অধীনস্থ লোকদের তার যে পিয়নের 8টা না 10টা রাইডার, যারা ঢাকায় চলেন রাইডার বাস আছে, ছোট মিনি বাস, এরকম রাইডার 10টা বাস, কয়েকটা ফ্ল্যাট মার্কেট, ওই লোকের পিয়ন, অন্য অফিসার না, তার পিয়নের। কামারে গল্প দেখা, স্যার আমার গাড়িতে যাইেন। আমি তখন হাসি যে ওরা কতটা দুনিয়ামুখী। আমার পিয়ন আমাকে বলে যে স্যার আমার গাড়িতে যাইয়েন। এই যত যা হলো এগুলো কি গরুর বাচ্চা না কুত্তার বাচ্চা? না, যে ইনকাম হাসতে হাসতে বলতেছি, কিন্তু এটা গভীরভাবে ভাববেন। যেমন কর্ম শুকুরের যে জাত, এটা যে শুকুর, এই ভাষাটা কার? রসুলের। আল্লাহ রসুল বলেছেন যারা হলো শুকর, যারা এই সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়, সুদ লেখে, সাক্ষী থাকে, এরা হলো সব শুকর। যত বড় দামি জামা কাপড় পরা হোক, দামি গাড়িতে চলুক, এদের সামাজিক পরিচয় যতই ভদ্রলোক হোক, সাহেব হোক, পরকালে এদের পরিচয় হলো হয় শুয়ার নয় বান্দর। তো ভাইরা আমার, ঠিক তো কইলেন, বড় লোককে খেপাইলেন। আপনি যে ভ্যানের ব্যাটারি কিনছেন সমিতি দিয়া, ওটা কবে কিটা? মুদি দোকানে মাল এনেছেন বউয়ের ছবি সমিতিতে দিয়া, ওটা না হয় নাই বললাম। আপনি কি একবারও ভাবলেন না বড় লোকের দামি গাড়ি দেখলে আপনার হিংসা হয়, কিন্তু আপনার 25,000 টাকার ভ্যানের ব্যাটারিটা, ওটা নিয়ে আপনার কেন ভীতি হয় না, আতঙ্ক হয় না মনের মধ্যে যে হারাম টাকা দিয়ে ব্যাটারি দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছি, আল্লাহ যদি এই অবস্থায় মরি অবস্থাটা কি হবে? এই চিন্তা তো একবারও আসলো না। আপনি মেয়েটাকে বিবাহ দিয়েছেন সমিতি থেকে টাকা উঠিয়ে, এরপরে যে হুজুর করব কি? আপনি যদি একান্ত নিরুপায় হন, আল্লাহ হয়তো মাফ করবে, কিন্তু এটা আমাদের একটা টার্গেট। আরে বেটা তুই খাদি যা, সমিতি আছে না, ওখান থেকে গেলেই তো টাকা দিয়ে দিবে। মানে আমাদের জেহেনের মধ্যে শুকর হওয়ার মতো যে পলিসি, ওটা যেতে গেছে। সমস্যা নাই তো, ব্যাটারি হবে। আমি ডেলি চালিয়ে 50-100 টাকা করে সঞ্চয় করি যে ব্যাটারি কিনবো, ঠেকে গেলাম 2-4-5 হাজার টাকা ধার নিলাম একজনের কাছ থেকে, বা 2,000 টাকা আপনি সুদে আনেন, তাও তো কিছুটা কমলো। কিন্তু সেই চিন্তা ভাবনা তো আমাদের মধ্যে নাই। আমাদের একটা ভরসার নিশ্চয়তার জায়গা আছে না, সমিতি তো পাবো, সমিতি থেকে সমানে টাকা আনবেন। আর এই সমিতির সাথে, হারামের সাথে যাদের সম্পৃক্ততা, ওদের চেহারার নূর আল্লাহ কেড়ে নিস। চেহারার মধ্যে মুসলমানের কোনো নূর নাই। বন্ধুগণ, এবার আসুন আমার কর্ম, আমার সন্তানের দিক কেমন? আমি যখন জন্ম দিয়েছি, আমার সন্তানকে কিভাবে জন্ম দিয়েছিলাম, আমার কর্মটা কেমন ছিল? হক হালালি খেয়ে কি এই জন্মটা, এই পয়দাটা হয়েছে? যদি হয় আপনার সন্তান আল্লাহওয়ালা হবে, আর যদি এটা না হয় আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। আমি একজন ছোটখাটো শিক্ষক না, কথা কয় না, এই যে পোলাপান গজল কইল ওস্তাদ না আমি। আপনাদের তো সন্তান নাতিভূতা। এখন আপনারা একটা নির্ভরতা, নিশ্চয়তা, বিশ্বাস, আস্থা, এই জায়গা নিয়ে আমার কাছে ছেলেগুলো দিয়েছেন, মেয়েগুলো দিয়েছেন, মেয়েরাও তো পড়ে। এখন আমি কি করলাম, সমানে আমার মেয়ে 2টারে মানুষ করলাম, আর আপনাদের ছেলেপানও গোল্লায় যায়, যাক আমারগুলো মানুষ হোক। তাহলে আমি যে, আপনারা যে আমানত রেখেছেন আমার কাছে, আপনার ছেলে মেয়েগুলো, আমি ওদেরকে সুন্দর করে পড়ালাম না, যা খুশি তাই করতে দিলাম, আর আমি আমারগুলোর মানুষ করে নিলাম, আমারটা মানুষ হবেই। কারণ আপনারা যে আমানত রেখেছিলেন, সেই জায়গায় আমি আমানতের খেয়ানত করে ফেলেছি। যেমন কর্ম, আমার সন্তানও ভালো হবার কথা। মসজিদের ইমাম সাহেবের উপরে আপনি আমানত রেখেছেন। কি আমানত রেখেছেন? যে আপনি ইমাম সাহেব সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়াবেন এবং কোরআন হাদিসের আলোকে হক হালালি কথা বলবেন। কিন্তু ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব চাকরির বয়ে, হাদিয়া কমের বয়ে হক হালালি কথা বলছে না। তার থেকেও তার সন্তানগুলো, কারণ সে তো গোজামিল দিয়েছে, এই অতএব যেহেতু সুতরাং তাই বলেন সুবহানাল্লাহ।
কোন বিষয়ে সুবহানাল্লাহ বলেন? মুসল্লিও বোঝে না, হুজুরও বোঝে না, কারণ তার সময় তো পার করানো লাগবে। সুদের রস শুরু করছে, দেখে সভাপতি ওটা সুদখোর, প্রসঙ্গ চেঞ্জ করে ঘুষের দিক গেছে, আসছে সেক্রেটারি, ওটাও কম না। এরপরে চিন্তা ভাবনা করছে চান্দাবাজকা ঢুকছে, এবার কেশিয়ার কোন দিকে যাবে? এখন এলো পাতারি মাঝখানে এসে কন সুবহানাল্লাহ। এখন মুসল্লিরা কি বলতেছে? তাহলে আপনি যার কাছে রাখলেন আমানত, উনি সেই আমানতের কি করলো? তাহলে যেমন কর্ম, সে যে আমানতের খাত, মেম্বারের যে আমানত, হক কথাগুলো, সামনে হক কথাগুলোর ছিজন এসেছে, সেটা কি? নির্বাচন। সেটা কি? নির্বাচন নিয়ে মেম্বার থেকে, ময়দান থেকে, জায়গা থেকে, সব জায়গা থেকে কোরআন হাদিসের আলোকে ভোটের গুরুত্ব, ভোটের নেতা নির্বাচনের গুরুত্ব, নেতার গুণাবলী, এই সবগুলো মেম্বার থেকে আলোচনা আসবে। কিন্তু যখনই আলোচনা আসবে, এই আপনারা নামাজিরাই তখন সমালোচনা করবেন, হুজুরে এই রাজনীতির লোক, হুজুরে এই মসজিদের মধ্যে এইসব বলা দরকার ছিল। তাহলে আপনারা কি করলেন? আপনাদের কর্মটাও কিন্তু ভালো হলো না। হক কথা বলার ব্যাপারে আপনি আবু জাহেলের চরিত্রে অবতীর্ণ হলেন, আপনি ফিরআউনের চরিত্রে অবতরণ হলেন, যদিও আপনি নামাজ পড়েন, কিন্তু এই জায়গায় আপনি হক কথা বলতে দিলেন না, এটা বন্ধ করে দিলেন। এই যে বাধাটা দিলেন, এই বাধার রিয়াক্ট, এটার ফল আপনার পরিবারের উপরে পড়বে। কার উপরে পড়বে? আপনার, কারণ আপনার কর্ম ভালো না, আপনি এখানে রেস্ট্রিকশন তৈরি করেছেন, বাধা দিয়েছেন। বাধা দেওয়ার কারণে এই পাপটা আপনার থেকে গড়িয়ে আপনার পরিবারের উপরে যাবে, আপনার পরিবার থেকে গিয়ে ওটা আপনার সন্তানের উপরে বিস্তৃতি লাভ করবে। ওই সন্তান আর আল্লাহওয়ালা সন্তান হবে না। তাহলে আমি ওস্তাদ হিসাবে আমি ফাঁকিবাজি করলাম, দায়িত্ব আমি পালন করলাম না, আমার সন্তানও মাস্টার হবে। আমি ইমাম হিসাবে হক কথাগুলো আমি বললাম না, আমার সন্তানগুলো ওই রকম পাশ কাটিয়ে যাবে। আপনি বাবা হয়ে, সংসারের পরিচালক হয়ে, আপনি আপনার সন্তানদেরকে সঠিক পথে, নামাজের ব্যাপারে আপনার কর্মটা ভালো না, কর্ম মানে আপনার নামাজের ব্যাপারে নির্দেশনা ছিল না, আপনার অর্ডার ছিল না, আপনার হুকুম ছিল না, আপনার ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রম করে রাখবে, এটাই স্বাভাবিক। ভাইয়েরা আমার, যেমন কর্ম তেমন। এজন্য কবি বলেছেন, কামা তাদিনু তুদান, তুমি যেমন করবে তেমনটাই তুমি পাবে। এটাই একটা স্বাভাবিক হিসাব। যদি আপনার কর্মটা নামাজের হয়, ফলটা আপনার ভালো হবে। যদি আপনার কর্মটা রোজার হয়, ফলটা আপনার ভালো হবে। যদি আপনার কর্মটা দানের হয়, ফলটা আপনার ভালো হবে। যদি আপনার কর্মটা প্রতিবেশীর সাথে সৌজন্যমূলক আচরণ হয়, ভালো আচরণ হয়, আপনার কর্মটাও ভালো হবে। আমরা জানি, কেউ যদি একটি নেকির কাজ করে, আল্লাহ কয়টি নেকি দেন? কিন্তু এমন কি জানা আছে যে একটি গুনার কাজ করলে 10টা গুনাহ হয়? জানেন বন্ধুগণ? ইবনে মাজাহ হাদিস সহ অন্যান্য হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কোনো প্রতিবেশীকে একটি কষ্ট দেয়, তার আমলনামায় 10টি কষ্ট দেওয়ার গুনাহ উঠে যাবে। কেউ যদি কোনো নারীর সাথে, 10 জন নারীর সাথে বাহিরের জেনা করেছে, 10টি গুনাহ। কিন্তু একজন প্রতিবেশী নারীর সাথে যদি জেনা করে, 10 জন নারীর সাথে জেনা করার গুনাহ হবে। অন্য জায়গা থেকে 10 টাকা চুরি করেছে, কিন্তু একজন প্রতিবেশী নারীর কাছ থেকে যদি, প্রতিবেশীর কাছ থেকে যদি 1 টাকা চুরি করে, কয় টাকার গুনাহ হবে? কয় টাকার? এই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা দরকার। হাসরের ময়দানে আপনার কর্ম যদি প্রতিবেশীর সাথে ভালো হয়, ওই প্রতিবেশী হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী হবে, এটা হাদিস। আর যদি আচরণ ভালো না হয়, সাক্ষী হবে না। বাবরি মসজিদ হত্যা করেছিল এরকম একজন শিখ, ওই যে মাথায় টুপি পেঁচা হিন্দুদের, ভারতের। তো শিববাড়ি এসেছিল অনেক আগে। তো আসার পরে উনি হিন্দিতে একটা কথা বলেছিলেন যে প্রতিবেশীর, একজন হিন্দু একজন মুসলিমের উপর সমানে নির্যাতন চালাতো। চতুর্দিকে হিন্দু পরিবেষ্টন করে আছে, মাঝখানে মুসলমানের একটা বাড়ি। আমাদের দেশে যেরকম এরকম মুসলমান, মাঝখানে আছে কার বাড়ি? এটা হিন্দুর বাড়ি। ডিমের কুসুম যেরকম নিরাপদ, আমাদের দেশের ওইরকম হিন্দু ভাই আমাদের মাঝখানে থাকলে সেও ওইরকম নিরাপদ। তার কথা বার্তায়, আচার আচরণে মনে হয় না যে ওটা কসমের জাত না আমাকে গরুর জাত, ঠিক না? আমাদের এখানে আছে না ওই যে লাউ গাছের চারা আছে, কি জানেন নাম?
অনুপমের আব্বা, তার সাথে কথা বলে দেখবেন, ও সমানে যে হারে আল্লাহর নাম নেয়, অন্য আছে না লোক আসলে বুঝবে না যে এটা কোন জাতের, আমাদেরই মনে হয় ধরে নিবে, এরকম একটা পরিবেশ। এবং আমাদের সাথে এমন এক সখ্যতা সম্পর্ক হয়ে গেছে, স্বাভাবিকভাবে সে সমানে সুন্দরভাবে কথা বলে, আমরা ওরকম বলি, হাস্যরাস হয়ে গেছে। কিন্তু ইন্ডিয়াতে এরকম সম্ভব না। তো ওই রকম চতুর্দিক থেকে হিন্দু, মাঝখানে একজন মুসলমানের বসতি, তা পাশে যেই হিন্দু ভাই উনি সমানে তার উপরে নির্যাতন করে, ওই ময়লার পোটলা ফেলে দেয়, উঁচু আওয়াজে গান বাজনা বাজায়, মাইকটা তার বাড়ির দিকে ফিরিয়ে দেয়, এই বিভিন্ন ধরনের নির্যাতন। পারিবারিকভাবে মুসলিম পরিবার সিদ্ধান্ত নিল যে এখানে আর থাকবে না, এখান থেকে অন্যত্র চলে যাবে, মুসলিম অধ্যুষিত এলাকায় তারা ঘর বাড়ি করবে। তো এই জন্য যেই প্রতিবেশীটা বেশি কষ্ট দিত কাছের, তাকে এসে বলল যে ভাই আমি তো এই বাড়িটা বিক্রি করব, আপনি কি নিবেন? তো সে বলল দেখো তুমি তো আমার কাছে বিক্রি না করলেও পারতে, যে হারে নির্যাতন তোমার উপরে করেছি, তো তুমি কি মনে করে আমার কাছে এই বাড়িটা বিক্রি করতে চাইলে? তো সে বলল যে শুনো, মুসলিম বলতেছে, বন্ধুগণ মন দিয়ে শুনুন, মুসলিম বলতেছে ভাই আমি তোমার কাছে এই কারণে এই বাড়িটা বিক্রি করতেছি, আমার নবী আমাকে আদর্শ শিখিয়েছেন, তোমার সবচেয়ে বেশি হকদার হলো প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে কাছের প্রতিবেশী যিনি, তিনি হলেন বেশি হকদার। তা আপনি হলেন আমার ঘরের সবচেয়ে নিকটে কাছে, আপনি হলেন বেশি হকদার। আপনি যদি এটা অপারগতা প্রকাশ করেন, কিনতে না চান, তখন অন্যদের কাছে আমি বেচবো। ওই লোকটা আর দেরি করলো না, সাথে সাথে বলল, এমন ধর্মের নেতা যে আদর্শ শিখায়, কষ্ট দেওয়ার পরও প্রতিবেশীর ব্যাপারে মূল্যায়ন শিখিয়েছে, আমি সেই ধর্মই গ্রহণ করতে চাই, আমাকে সেই ধর্মের একজন জাতি ভাই হিসাবে আমার পরিবারকে তুমি কবুল করে নাও। ওই পরিবার সহ ওই তার হাতেই কি হয়ে গেল? এই হলো প্রতিবেশী। আপনি একটু ভালো আচরণ করেন, আপনি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন, ও উডানে ধান শুকায়, ধান শুকা মানে দ্বারা মেহগনি গাছ অল্পতে বড় হয় কোনটা, সেরেস গাছ না রেন্ডি গাছ? বাস একটা লাগাই রাখছেন, গাছটা বড় হবে, ওই ছায়াটা পড়বে তার বাড়ির উঠানে গিয়া, কপালে ধান শুকাবা জনমের মতো সে কায়দা করে দিস। এই হলো প্রতিবেশী। রাস্তা দিয়ে হাঁটবা, বাস এমন এক বাবলা গাছ লাগাইছে যেন ওখান থেকে যেন মানুষ আর হাঁটতে না, এখান থেকে যেতে না পারে। এই যে কষ্টটা আপনি দিলেন, এই কষ্ট দেওয়ার কারণে একটা কষ্টে কয়টা গুনাহ হয়েছে? 10টি গুনাহ হয়েছে। যেমন কর্ম তেমন ফল। ভাইরা আমার, মেহমান এসেছে আপনার বাড়ি, কিন্তু আপনি মেহমানকে খাওয়াতে রাজি না, কর্ম ভালো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমান ছাড়া কখনো খাবার গ্রহণ করতেন না। একদিন এমন হলো, তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, কোন মেহমান তার আসেনি, তিনি খাবারও গ্রহণ করছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তায় বেরিয়ে আসলেন, এসে দেখেন একজন হিন্দু লোক অমুসলিম, তাকে ধরে নিয়ে গেলেন, আয় খেতে আয়। সামনে খানা পিনা দিয়ে বললেন, ও আল্লাহর গোলাম, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার গ্রহণ করো। ওই লোকটা বলল, তোমার আল্লাহ টাল্লাহ আমি মানি না, আমি ভগবান রে মানি, আল্লাহর নাম নিতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ গরম হয়ে গেল, যা ভাগ, কপাল পোড়া, তোর খাওয়া লাগবে না। খাবার সামনে থেকে টেনে নিলেন, তাকে উঠিয়ে দিলেন। উঠিয়ে দেওয়ার পরে সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও ইব্রাহিম, কাজটা করলা কি? আল্লাহ কিন্তু সন্তুষ্ট হতে পারেন নাই, তাড়াতাড়ি যাও, আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি ওই লোককে এখানে হাজির করে এনে এরপরে তুমি খাবার খাবা। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম অমুসলিম ওই হিন্দু লোকটাকে ডেকে এনে আবার খেতে দিলেন, জামাই আদর করে। লোকটা জানতে চাইলো, আমি তোমার খাবার ততক্ষণ গ্রহণ করব না যতক্ষণ তুমি এর নেপথ্যে যে ঘটনা এটা না বলবা। তখন বলল, শোনো, তোমাকে নিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আমার মালিক, আমার আল্লাহ, তিনি কথা বলেছেন, ওই গোলামকে নিয়ে আসো, গোলামকে তাড়াতাড়ি আবার আপ্যায়ন করে তুমি খাওয়াও। আমাকে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ ওকে বাতাস আমি বন্ধ করে দিই নাই, আমি আল্লাহ রৌদ্র ওর জন্য বন্ধ করে দিই নাই, আমি আল্লাহ আর হাটের সংযোজন সম্প্রচারণ এরকম হাট এরকম করতে থাকে, এটা আমি বন্ধ করে দিই নাই। সেই পাঞ্চ ওর লিভারটা আমি চর্বি দিয়ে পূর্ণ করে দিই নাই, ওকে বেঁচে থাকার অধিকার দিয়েছি, ওকে এই জমিনে স্বাধীনভাবে চলার অবকাশ দিয়েছি,
ওর জন্য বৃষ্টি আমি বন্ধ করি নাই, রৌদ্র আমি বন্ধ করে দেইনি, আমি বাতাস অক্সিজেন আমি বন্ধ করে দেইনি। ওর জমিনে ফসল লাগালে মুসলমানের যেমন হয় ওর আরো বেশি হয়, আমি আল্লাহ দিয়েছি। কারণ এই দুনিয়া আমি আল্লাহর কাছে একটা মাছের ডানার মতো মূল্য আমি আল্লাহর কাছে নাই। বন্ধুগণ, আল্লাহ আমাকে এই কথা বলেছেন, এজন্য আল্লাহ তোমাকে খাওয়াতে বলেছেন। আল্লাহ বলেন যে আমি যুগ যুগ ধরে ওকে না ওর পরিবার শুদ্ধ আমি খাওয়াই। তো ইব্রাহিম তুমি একবেলা খাওয়াবে, আমি আল্লাহর নাম নিলে না এজন্য তুমি খাওয়াতে পারলে না, এটা আমি আশা করি নাই। যাও যাও ইব্রাহিম তাকে এনে আবার খেতে দাও। অমুসলিম হিন্দু লোকটা বলল, ও ইব্রাহিম, যে আল্লাহ আমাকে নিয়ে কথা বলেছে ওই আল্লাহর থেকে আমি আর দূরে থাকতে চাই না রে ইব্রাহিম, আমাকে কালিমা পড়িয়ে দাও, আমি একজন ইমানদার হয়ে যেতে চাই। সাথে সাথে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বন্ধুগণ, মেহমানের সাথে ভালো আচরণ করবেন না, ওই হাসরের ময়দানে কর্ম আপনার ফল আপনার ভালো হবে। মেহমান হাসরের ময়দানে আল্লাহরে বলবে, আল্লাহ তার সঙ্গতি ছিল, তার শক্তি ছিল আমাকে আপ্যায়ন করার, তার বাড়িতে গিয়েছিলাম আমাকে তেমন কোনো আপ্যায়ন করে নাই, ধনী লোকেরা আসলে সমানে খাওয়াইতো। দেখেন আমাদের দেশে যে বিবাহ শাদী হয়, বিবাহ শাদীতে গরিবরা দাওয়াতই পায় না, কো চালায় ভ্যান খায় খয়রাত কইরা, ওরে দাওয়াত দিয়ে পরিবেশ নষ্ট করবো নাকি? এই জন্য দাওয়াত দেয় কে? যে পোটলা দিতে পারবে, যে প্যাকেট দিতে পারবে, যে গোল্ড দিতে পারবে, যে বড় কিছু উপহার আলমিরা তিরমা ফার্নিচার এগুলো দিতে পারবে। এইরকম ধনী ধনী মানে আমাদের মধ্যে এটা প্রতিষ্ঠিত যে আমি 10 জনের বিয়ায় খেয়েছি, টাকা দিয়েছি, আমার মেয়ে আমি এটা উশিল করব না। বন্ধুগণ, আচরণটা ভালো হলো না। আপনি আল্লাহ রাসূল বলেছেন যে বিয়ায় গরিবদের দাওয়াত দেওয়া হয় না, যে ওলিমায়, সেটা বরকত শূন্য হয়, ওর মধ্যে কোনো বরকত থাকে না। শুধু ধনীদের সমানে দাওয়াত দেওয়া হয়, গরিবদের কোনো দাওয়াত নাই। দাওয়াত না দেওয়ার কারণে ওই দাওয়াতের মধ্যে কোনো বরকত থাকে না, ওই বরকতটা তুলে নেওয়া হয়। ওই গরিব আত্মীয় হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমার প্রতিবেশী তার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, ওলিমায় বিভিন্ন জায়গা থেকে যারা বিত্তবান সম্পদশালী ধনাঢ্য ব্যক্তিদের দাওয়াত দিয়েছিল, আমার মন চেয়েছিল একটু দামি খাবারটা খাই, ওখানে একটু অংশগ্রহণ করি, বারবার তার সামনে দিয়ে হেঁটেছি, একবার যেন সে বলে এই দুপুরে কিন্তু আমাগো বাড়ি যাইও। রব্বুল আলামিন একবারও বলে নাই, গরিব ছিলাম বলে। ওই দিন আল্লাহর ইজলাসে ওই বান্দা মামলা দায়ের করবে। তো আপনি তো তার সাথে আপনার কর্মটা কি ভালো? কথা কয় না। তাকে কি দাওয়াত দিয়েছিলেন? তাহলে আপনার কর্ম ভালো না, ফল আপনি ভালো আশা করেন কিভাবে? ফল আপনার ভালো হবে? এজন্য কর্ম ভালো হলে ফলও কি হবে? যেমন কর্ম তেমন ফল। আপনি নিজে নামাজ পড়েন না, ছেলেরে বলেন এ তুই নামাজে গেলি না, তো নামাজে যাবে কেমনে? ও যদি পাল্টা খায়, বাবা তুমি নিজেই তো নামাজ পড়ো না। আপনি নিজে দিন মানেন না। আপনি যদি আপনার ছেলেরে বলেন এই তুই দিন মানিস না কেন, ভালোভাবে চলবি, তোর হুজুরে তোরে ভালোভাবে চলায় না, হজ করে না তোদের, আপনি সমানে মুখে বিড়ি টানেন আর ছেলেরে হজ করতেছেন, তোর হুজুররা আদব কায়দা শিখায় না, আপনি নিজেই তো বেয়াদবটা বললাম না, তবে আদবের অভাব। আপনি নিজে সমানে সিগারেট টানতেছেন আর ছেলেরে বলতেছেন তোর হুজুররা তোর শিক্ষকরা তোমারে আদব ভদ্রতা শিখায় না, তা আপনার নিজের মধ্যেই তো আদব নেই। আপনার সন্তান আপনার কথা কিভাবে শুনবে? ও তো 2 দিন পর আপনার পকেট দিয়ে বিড়ি নিয়ে খাবে। যেমন কর্ম। আপনি ছেলের সামনে মোবাইলকে অন্যকে গালি দিচ্ছেন, অন্যকে কথাগুলো বলছেন, তা সেই সন্তান কি আপনার থেকে এটা শিখবে না? তো ও তো আপনারা 2 দিন পর গালি দিবে, ও তো আপনাকে এটা 2 দিন পরে বলবে, এটা স্বাভাবিক হিসাব। কারণ আপনার কর্মটা ওই দিক থেকে ভালো হয় নাই। তা আপনি ভালো কিছু আশা করেন কিভাবে? আপনি খাবারটা যেভাবে খাওয়ার আপনি ওইভাবে তো খাননি। আপনার ছেলেটাও বাম হাতে খাওয়া শিখেছে আপনাকে দেখেই, কারণ আপনি বাবা ওই রকম খেয়েছেন। আপনার সন্তান আপনাকে দিয়েছে লঙ্গি, তুচনা শুনলাম, এর মধ্যে আমার কোনো ত্রুটি, কোনো খুঁত, কোনো কিছু আমার মধ্যে আছে কিনা, এই কাজগুলো আমি করি কিনা। যদি এইরকম সুদি কোনো লেনদেন থাকে, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আল্লাহ বলেছেন যে সুদের যে লেনদেন মূলধন যেটা
ওটা তুমি নিয়ে নাও, আর বাকি যেটা লভ্যাংশ হিসাবে মুনাফা হিসাবে নিতে, ওটা তুমি তাকে ছেড়ে দাও, আসলটা তুমি নিয়ে নাও আর তওবা করো। অতীতে যা করেছো আমি আল্লাহ তা সব মাফ করে দেব। আপনি একদিক থেকে 100 টাকা লাভ নেবেন, আর এক দিক থেকে আপনার 1000 টাকা লস হয়ে যাবে। এই সুদে আপনার লাভ হবে, এই ঘুষে আপনার লাভ হবে, কোনো না কোনো দিক থেকে শারীরিক মানসিক বিভিন্ন দিক থেকে আপনি জ্বালা যন্ত্রণার উপরে ভুগবেন। কোনো দিক থেকে আপনার কোনো তৃপ্তি হবে না, কোনো সুখ আপনি পাবেন না। একটি দুনিয়াবী ঘটনা বলেই আলোচনা শেষ করছি। এক রাজার একটা রোগ হইল। রোগ হওয়ার পরে চিকিৎসকরা বিভিন্ন ধরনের চিকিৎসা করলো। করার পরে বলল যে দেখো, তোমার এই রোগটা ভালো হতে পারে পৃথিবীতে সুখী মানুষের যদি পোশাক তুমি গায়ে দিতে পারো, তবে তোমার যে চর্মরোগ, শরীরে যে রোগটা হয়েছে এটা ভালো হয়ে যাবে। তখন ও বলল সেই রকম সুখী লোক পাবো কোথায়? খুঁজতে থাকো, তোমার যেহেতু ভালো হতেই হবে, খুঁজলে তুমি পাবা। খুঁজতে খুঁজতে সন্ধান নিতে গিয়ে দেখলো অমুকের একটা 2টা শার্ট আছে, একটা বাহন আছে, মোটামুটি খায়, না হলো না, কাজ হয় না। লাস্টে একজনে খবর দিল যে জঙ্গলের মধ্যে একজন কাঠ বিক্রেতা আছে, কাঠ বিক্রেতা, তার একটা পোশাক আছে, সেই পোশাকটা পরো। তখন সেখানে আসলো, আসার পরে তাকে বলল যে ভাই তোমার একটা পোশাক দাও, আমি একটু এটা গায়ে দেব, এই উসিলায় যদি আল্লাহ আমারে মাফ করে। কয় ভাই আমার তো একটা পোশাকই নাই, আমার একটা গেঞ্জি আছে, ওইটা গায়ে দিয়ে বাজারে যাই, কাঠ বিক্রি করি, এসে যখন ওটা ঘরমক্ত হয়ে যায়, ঘামটাম লাগে, ময়লা হয়ে যায়, ধুই আবার গাছের উপরে দিয়ে শুকিয়ে যায়, ওইটা গায়ে দিয়ে আবার আল্লাহ বিল্লাহ করি, আর এই যে ঝুপড়ি আছে এর মধ্যে ঘুমিয়ে থাকি। ওই সেই গেঞ্জিটাই দাও। ওই গেঞ্জিটা নিয়ে যে গায়ে দিল, আল্লাহ সাথে সাথে তাকে ভালো। এই হলো সুখী মানুষ। হলো কি মানুষ? হালাল খান, হালাল পড়ুন, অল্পতে তুষ্ট থাকুন। আল্লাহ আপনার সন্তান, আপনার পরিবার সকলকে আল্লাহ কামিয়াবি করবে। দুনিয়াটা কষ্টের জায়গা, শান্তির জায়গা না। আপনি যদি চা বিক্রি করে 10 তলার স্বপ্ন দেখেন, আর হেরিয়ার গাড়ি 1 কোটি 1.5 কোটি টাকা দামের গাড়ির স্বপ্ন দেখেন, আপনি জীবনে সুখী হবেন না, হতাশায় মরবেন। আপনি ভ্যান চালাবেন, মনে করবেন আমি দি প্লেনের পাইলট, ওরে সুবহানাল্লাহ, আমার তো 2টা পা আছে, হাত আছে, আমি তো অন্তত ভ্যান চালাতে পারি। ওদের ল্যাংরা, ওর তো ভ্যান চালানোর যোগ্যতা নাই, ও তো খয়রাত করে। আল্লাহ ওর চেয়ে তো আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তা আপনি এটা দিয়ে নিজেকে সান্ত্বনা নিন। আরেকজন লোক তার চোখ নাই, তার হাত নাই, তার ভালো চেহারা নাই, আপনি 2.5 মনের বস্তা মাথায় করে তুলতে পারেন। এই যে শক্তি দিয়েছেন কে? তা আলহামদুলিল্লাহ, আমি তো এটা করে উপার্জন করতে পারি, তা আমার অভাব কিসের? এইভাবে নিজেকে করে সান্ত্বনা দিন, নিজেকে বুঝ দিন, আর আল্লাহ ভালো খাওয়াবে পরকালে, ভালো রাখবে পরকালে। পৃথিবীতে কোনো মানুষ কোনো কিছুতেই সফল হতে পারবে না, পারার কোনো সম্ভাবনা। ঢাকায় এক দাওয়াতের কথা শুনেন। আলেম ওলামাদের আমাদেরকে দাওয়াত দিল একজন শিল্পপতি, মাসে তার 18 কোটি টাকা ইনকাম। মাত্র কত? এই এলাকাবাসী সহে দেখবে 18 কোটি টাকা, কোম্পানি আলা সারা। তা পার মাসে 18 কোটি টাকা এক মাসে। তাই লোকটা খাইতে বসলো, আমার ওস্তাদ। উনি বললেন যে আপনিও বসেন ভাই। কেন আমি বসবো না? উনি লজ্জায় বসতেছে না। 28 আইটেম। কত? পাখি, কয়েল পাখি হইতে শুরু করে কবুতর, কোনোটা বাদ নাই, পিঠা টিঠা শুরু করে। মাশাআল্লাহ, আমরা মোল্লা যারা ছিলাম, আমরা তো বইলে ডাইনে ভাবে থাকাই না, সমানে টানি। খাওয়া দাওয়া শেষ শেষ শুরু করার আগেই হুজুর বলতেছে ভাই আপনাকে বসতে হবে। উনি বসবেই না, আমার খাবারটা একটু আলাদা। এই সমস্যা নেই, বসেন, আপনি আপনার খাবার খাবেন, আমরা আমাদেরটা সমানে টানবো। তা বসলো খেতে। উনি ফ্রিজে করে ডিম আনলো, কুসুম নাই আর যাও যাও, বুঝেন, ফেনে ফেনে, এই এনে খেতে বসলো। ডাক্তার বলছে এই খাবা, ডিমের কুসুম খাওয়া তোমার জন্য মহাপাপ। তার ইনকাম কত? আচ্ছা বলুন তো, এই মানুষটা কি সুখী? তা আপনি টাকা দিয়ে কি করবেন? এত পয়সা দিয়ে আপনি করবেন কি? এত সমিতি আপনার কেন করা লাগবে? এত টাকা হঠাৎ করেই। সাহাবীদের চরিত্র কি ছিল? পনির, জব, ভুট্টা, এই নিয়ে ওই যে ফুটপাতে যেমন ওই কদু কাইটা কিছু লয়, পচা বেগুন, পোকা বেগুন কেটে কিছু লয়, ওই দেখুন পেঁপে অর্ধেক পকিতে খাইছে, অর্ধেক মালিকে খাইছে, বাকি অর্ধেক নিয়ে আইছে গৃহস্থিতে, এই নিয়ে মোটামুটি বিক্রি করতেছে। এই যে এরকম আগা নাই মাথা নাই মাঝখানে আছে, এইরকম সাহাবীরা সামান্য কিছু কিছু বিক্রি করতো। বিক্রি করে করে আস্তে আস্তে তারা ধনী হতো। আর আমাদের চিন্তা ভাবনা, বিক্রি ব্যবসা দেওয়ার আগেই দোকান থেকে, ব্যাংক থেকে লোন আনা লাগবে। মানে ব্যবসার নাম করেই কোটি কোটি টাকা এনে কিভাবে আত্মসাৎ করে ধনী হওয়া
যায়, সেই চিন্তা ভাবনা আমরা করি। এই পিছনে যদি দৌড়ান, সুখ আপনার পিছনে দৌড়াবে না। বাংলাদেশের পদ্মা গ্রুপ, মেঘনা গ্রুপ, যমুনা গ্রুপ, এরকম গ্রুপ আছে না? এই তিনটার যে কোনো এক গ্রুপের চেয়ারম্যান আমার সাথে খুব খাতের ছিল। আমি যখন খাজা বাবায় তখন 50,000 টাকাও দিয়েছিল। ওই যে পিছনে যে অংশটা ভরাট করেছে ইট দিয়া, ওনার কিছু টাকা আছে ওখানে। তো ওই ভদ্রলোক বাড়ি আমাদের এই আশেপাশেই, খুলনা বরিশালের মধ্যে। তার গাড়ি যে কতগুলো আর শ্রমিক যে কত হাজার, এটা বলার বাহিরে। বুঝেন না, এই গ্রুপের চেয়ারম্যান। এই লোকটার মাসে 30 দিনের 20-25 দিন ইন্ডিয়া যাওয়া লাগে বউ নিয়া। তা বলুন তো, এই লোকটা কি সুখী? তা আপনি এত টাকার পাগল কেন হবেন? আল্লাহ যেভাবে রেখেছেন, রাত্রে সুন্দর কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে ভাত খেয়েছেন, সকালবেলা উঠেছেন শরীরে মোহাম্মদ আলী কিলের মতো শক্তি নিয়ে, আলহামদুলিল্লাহ। সকালে যান, কাজে দেন, কামলা দেন, কাজ করেন, অর্থ উপার্জন করে যা আসে ওই দিয়ে সন্তুষ্ট থাকেন, আল্লাহ এর মধ্যেই বরকত দিবে। আল্লাহ আমাদের সকলকে হালাল রুজি রিজিক উপার্জনের আল্লাহ ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদেরকে অল্পতে যেন তুষ্ট রাখার মতো মানসিক অবস্থা তৈরি করে দেন, সেই তৌফিক দান করুন। আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এলাকাবাসী যারা আছেন, অর্থ যারা দিয়েছেন, বুদ্ধি যারা দিয়েছেন, পরামর্শ যারা দিয়েছেন, উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ থেকে দূর থেকে যারা শুনেছেন, আল্লাহ সকলের মনের নেক ইচ্ছা যেন আল্লাহ কবুল করে নেন। সবচেয়ে সর্বশেষ যেই ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে ঈমান নামক দৌলত, ইসলাম নামক সম্পদ, এটা নিয়েই যেন কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা